ইউটিউবে টিকে থাকার জন্য প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে মনিটাইজেশন। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশন না করতে পারেন, সেই চ্যানেলে আপনি সর্বোচ্চ 1 বছর পর্যন্ত টিকে থাকতে পারবেন। এর উপরে যে কখনোই আপনি আর সেই সকল চ্যানেলে কাজ করতে পারবেন না বা ইউটিউবে টিকে থাকতে পারবেন না। এমনকি ইউটিউবে যে সকল ক্রিয়েটারকে দেখতে পাচ্ছেন অলরেডি সফল ক্রিয়েটার, তারা কিন্তু ইউটিউবে মনিটাইজেশনটা আছে বলেই তারা কিন্তু ইউটিউবে টিকে রয়েছে। এখন অনেকে রয়েছে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, অলরেডি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছেন, অথবা দেখা যাচ্ছে অনেকের অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারেনি। তো আজকের এই ভিডিওটা সেই সকল ক্রিয়েটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার কার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে আর কার কার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না, এইটা না আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আমি বলবো, যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এই কয়েকটা ধাপ যদি আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে ইজিলি আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন। আর এই কয়েকটা ধাপের ভিতরে যদি কোনো একটা ধাপে যদি আপনার প্রবলেম থাকে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের সেই সকল চ্যানেলগুলো ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। এমনকি আপনি নিজেও দেখেছেন অনেক চ্যানেলে রয়েছে 20,000, 30,000, 1 লক্ষ পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে, অথচ তাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হয়নি, সেখান থেকে তারা ইনকামও করতে পারছে না। অথচ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটি কিন্তু $1 কাছাকাছি কিন্তু ইনকাম করে ফেলেছি। তাহলে বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনাদের সফলতার প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়া। যারা দেখা যাচ্ছে মনিটাইজেশন পায়নি বা মনিটাইজেশন পাচ্ছে না, তাদের জন্য বলবো তারা দেখবেন ইউটিউবে বেশি দিন টিকে থাকতে পারবে না। হয়তোবা হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত যে তারা কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা বাতিল করে দিবে বা সেই ইউটিউব চ্যানেল তারা কিন্তু আর কন্টেন্ট তৈরি করতে পারবে না। এজন্য ইউটিউবে টিকে থাকার জন্য, ইউটিউব থেকে ইনকাম করার জন্য, ইউটিউবে সফলতা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাতে মনিটাইজেশন থাকতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন। এখন এসে আপনার মাথায় প্রশ্ন আসছে যে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। এই চিন্তাটা আপনার তখনই করা উচিত ছিল যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে এই প্রশ্নটা আপনার মাথায় আসলে আপনি সহজেই বুঝতে পারতেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, বা কোন ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেয়, কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন দেয় না। দেখুন, ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ। এই ক্রাইটেরিয়া পূরণ করার জন্য অনেক ক্রিয়েটর বিভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করে থাকে, অথচ ইউটিউব বলছে আপনার ইউটিউব চ্যানেলে যদি অর্গানিক ভাবে মানে লিগাল ভাবে ইউটিউব থেকে দেখে যদি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ না হয় অথবা 10 মিলিয়ন ভিউ যদি পূরণ না হয়, তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন কিন্তু বাতিল করে দেয়, এরকম একটা নোটিশ দিয়ে। তাই আগে থেকে অবশ্যই আপনাদেরকে জানতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করতে হবে। দেখুন, আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, সেই সকল ভিডিওগুলোতে দেখতে পারবেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বা 1000 ঘন্টা, 2000 ঘন্টা এরকম করে কিন্তু ওয়াচ টাইম আসতে থাকে। আর এরকম ভাবে ইউটিউব থেকে ভিডিও দেখে আপনাদের ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে থাকেন, তাহলে আপনি প্রথম ধাপটা পার করতে পেরেছেন। প্রথম ধাপে আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম নেই, আপনি ইজিলি আপনাদের চ্যানেলে দ্বিতীয় ধাপে চলে যেতে পারেন। দ্বিতীয় যে ধাপটা আপনাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকে এমন ভাবে যে তারা নিজেরাই জানে না ওই সকল কন্টেন্টগুলোর ক্যাটাগরি কি রয়েছে, তারা নিজেরাই জানে না তারা কোন ধরনের কন্টেন্ট তৈরি করছে, বা অডিয়েন্স কিভাবে বুঝবে সেই চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এমনকি এই পর্যন্ত আমি অনেক চ্যানেলের ভিতরে গিয়েছি যে সকল চ্যানেলের ভিতরে এমন কন্টেন্ট তৈরি করছে আমি বুঝতেই পারছি না সেই চ্যানেলের নিশ কোনটা, সেই চ্যানেলের ক্যাটাগরি কোনটা, সে কোন রিলেটেড কন্টেন্ট তৈরি করে থাকে। দেখুন, আপনি ইউটিউবে যান এবং যে কোনো একজন সফল ক্রিয়েটারের ইউটিউব চ্যানেলের ভিতরে যান, দেখতে পারবেন তারা যে কোনো একটা বিষয় বা একটা টপিকে কিন্তু তারা কন্টেন্ট তৈরি করে থাকে। যেমন এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু জাস্ট মোবাইল রিভিউ ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। যেমন এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করে থাকে। আপনি আমার চ্যানেলের ভিতরে যান, দেখতে পারেন প্রতিনিয়ত কিন্তু ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দিয়ে থাকি। আবার এই চ্যানেলটার ভিতরে যান, দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা প্রতিনিয়ত ফেসবুক টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দিচ্ছে। এরকম ভাবে ইউটিউব যতদিন আপনার চ্যানেলটা দেখে বুঝতে পারবে যে এই চ্যানেলটা এই ধরনের ভিডিও তৈরি করে থাকে, ততদিনে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় ধাপ নিশ ঠিক করতে হবে এবং ক্যাটাগরি ঠিক করতে হবে। 3 নম্বরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে নিজস্ব কন্টেন্ট। দেখুন, ইউটিউবে টিকে থাকার জন্য অবশ্যই নিজস্ব কন্টেন্টের প্রয়োজন রয়েছে। সেটা আপনি কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করে থাকেন অথবা নিজস্ব কন্টেন্ট তৈরি করে থাকেন। যদি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনার নিজস্ব কন্টেন্ট থাকাটা বাধ্যতামূলক। এমনকি আমি সেম কথা আবার বলছি, আপনি যে কোনো একজন সফল ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের ভিতরে যান, তারা সম্পূর্ণ তাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করে থাকে, বাইরের কোনো কন্টেন্ট নেয় না বা অন্যদের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করে না, বা সম্পূর্ণ অন্যের কন্টেন্ট নিয়ে তারা কিন্তু ইউটিউবে আপলোড করে দেয় না। এজন্য ইউটিউবে টিকে থাকার জন্য, চ্যানেল মনিটাইজেশন করার জন্য নিজস্ব কন্টেন্ট বা নিজস্ব ক্রিয়েটিভিটি থাকা বাধ্যতামূলক।
এবার যদি আপনার 3 নম্বর ধাপটা আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে 4 নম্বরের ধাপটা আপনার অবশ্যই কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। দেখুন, ইউটিউবের এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যাদের ধারণা নেই বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যারা জানে না, তাদের জন্য বলছি ইউটিউবে কিন্তু আপনারা বেশি দিন টিকে থাকতে পারবেন না। এমনকি আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেল আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে কাজ না করার কারণে কিন্তু চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গিয়েছিল বা ইউটিউব কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল। এর জন্য যদি তুমি নতুন ক্রিয়েটর হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় তোমাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিতে পারে। এই কয়েকটা ধাপ কমপ্লিট করার পরে যে যদি তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন না হয়, তাহলে সম্পূর্ণ মনিটাইজেশন করে দেওয়ার দায়িত্ব আমি নিজে আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে দিব। যে কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু ইউটিউবের কাছে আপিল করলে বা দেখা যাচ্ছে 1 মাস পরে যে রিঅ্যাপ্লাই করলে কিন্তু অটোমেটিক ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেয়। এই কয়েকটা ধাপ যদি তোমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঠিক থাকে, আর কোনো চিন্তা করার দরকার নেই, তোমার ইউটিউব চ্যানেল 100% মনিটাইজেশন হবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।